দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকরা যেমন সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন, তেমনি মশার প্রজননস্থল ধ্বংসে জোর দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন জোবাইর আহমেদ। রাজধানীর গণ্ডি পেরিয়ে এখন জেলা ও গ্রাম অঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়েছে এডিস মশাবাহিত এই রোগ। চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৩ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫,৫০০রও বেশি রোগী। সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে। ময়মনসিংহ, খুলনা ও দেশের আরও কয়েকটি জেলাতেও বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, খুব অল্প সংখ্যক স্যাম্পল দিয়ে আক্রান্তের প্রকৃত হার বোঝা কঠিন। সঠিক তথ্য পেতে হলে দেশের বিভিন্ন এলাকা থেকে বেশি পরিমাণ স্যাম্পল সংগ্রহ করতে হবে। যদি আমরা সঠিক তথ্য নিতে চাই তাহলে আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে স্যাম্পল কালেকশন করতে হবে, এবং স্যাম্পল যত বেশি হবে তত সঠিক তথ্য আসবে। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই সময়ে ডেঙ্গুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। একজন ব্যক্তি দ্বিতীয় বা তৃতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকিও বেড়ে যায়। তাই সবাইকে, বিশেষ করে আগে আক্রান্ত ব্যক্তিদের আরও বেশি সতর্ক থাকতে হবে। যদি দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হয়ে থাকে তাহলে তার চিকিৎসা ব্যবস্থাটা ঠিক সেইভাবেই সাজাতে হবে, যা তার অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোকে বিবেচনায় রেখেই যেন চিকিৎসাটি করা হয়ে থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। এজন্য শুধু সরকারি উদ্যোগ নয়, প্রতিটি পরিবার ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। জুবাইর আহমেদ, গ্রিন নিউজ, ঢাকা।